যখন আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করলেন, 5টা আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী বাড়িতে এসে নার্ভাস ফিল করে খাদিজাকে ডেকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজাকে বললেন, ও খাদিজা, আমার শীত করতেছে, কেমন যেন লাগতেছে, আলাদা একটা ভার শরীরে আসছে, তাড়াতাড়ি আমাকে ঢেকে দাও চাদর দিয়ে। এই যে ইকরা নাজিল হয়ে গেল কয় আয়াত? 5 আয়াত নাজিল হবার পরে বেশ কিছুদিন পর্যন্ত কোরআন কারীমের বেশ কিছুদিন পর্যন্ত কোরআনের ওহী বন্ধ ছিল। তাকে ইতিহাসের পাতায় ফাতরাতে ওয়াহী বলে, হাদিসের ভাষায় ফাতরাতে ওয়াহী বলে। এই ওহী বন্ধ যখন ছিল, বিশ্বনবী নিজেকে কেমন যেন মনে করলেন, আরে কি করলাম, আমার উপরে ওহী বন্ধ হলো কেন? আমার রাসূল, আমার রব আমার কাছে জিবরাইলকে আর পাঠায় না কেন? একটু কেমন যেন নার্ভাস ফিল করলেন। আমি কি কোনো ভুল করলাম কিনা, আমার কোনো ভুল হলো কিনা, এই মনে করে বিশ্বনবী একটু নার্ভাস ফিল করলেন। মনটা বড় খারাপ, বিষণ্ণ মন নিয়ে শুধু ভিতরে ভিতরে কেমন যেন লাগছে। বিশ্বনবী ঘর থেকে বের হলেন একদিন, ওহী বন্ধ যখন ছিল। বিশ্বনবী ঘর থেকে বের হলেন, হঠাৎ করে কেমন যেন একটু আওয়াজ শুনলেন। আল্লাহু আকবার পড়েন। ওই কোরআন নাজিলের সময় যেমন করে আওয়াজ ছিল, বিশ্বনবী আওয়াজ শুনে চারদিকে তাকাচ্ছেন, কাউকে দেখে না। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, ইয়ামিন শিমাল, যত ডান বাম সামন পিছন তাকায়, বিশ্বনবী কাউকেই দেখে না। হঠাৎ করে কেমন যেন মনে হলো উপরের দিকে কি যেন আছে। উপরের দিকে নজর দিলেন, নজর দিয়ে বিশ্বনবী দেখলেন সেই গড়ে হেরা, সেখানে বসে আমার কাছে যিনি এসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকটা পড়িয়েছেন, ওই ফেরেশতাকে দেখছেন। দেখলেন যে আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা সিংহাসনে হযরতে জিবরাইল বসা। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী আবার যখন এই জিবরাইলকে দেখলেন, আবার কেমন যেন একটু লাগলো, নার্ভাস ফিল করলো। আবার এসে বিশ্বনবী শুয়ে পড়লেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ডেকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে পড়লেন, আল্লাহ বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, আমার রাসূলকে ডাকো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি ওহী নাজিল শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলে ফেললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যদি জবান থেকে ঈমান থেকে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে আপনি একটু রবের জন্য রবের বরত্ব ঘোষণা করে না, পড়েন না লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, শীত নিবারণ করবার জন্য আমি এই যে চাদর পরেছি, শাল পরেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই ব্লেজার পরেছেন, সবাই মোটামুটি শীত নিবারণ করবার জন্য পোশাক পরেছেন, কেউ জাম্পার পরেছেন, কেউ জ্যাকেট পরেছেন, ঠিক কি না? শীত নিবারণ করবার জন্য কিংবা শুয়ে থাকবার জন্য বিশ্বনবীকে কম্বল দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বিশ্বনবীকে আল্লাহ ডাকলেন, ও কম্বলওয়ালা। আল্লাহু আকবার পড়তে ইচ্ছে করে না? এ কম্বলওয়ালা, এটা কোরআনের ওহীর মধ্যে এই ওয়াহিটা কোন বর্ণনা এটা 2 নম্বর ওয়াহি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, কুম, আর শুয়ে থাকবে না, দাঁড়া।
এই বাবনার মুসলমান কি বলি বোঝেন? আল্লাহ বিশ্ব নবীকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, দাঁড়ান, ফান্দি, সতর্ক করেন। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনার আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, চাচা নেতা যে যেখানে আছে, কাছের সবাইকে সতর্ক করে। শিরক, বিদআত, সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার, জিনা, ষড়যন্ত্র, মাদক দিয়ে সব ভরে গেছে, ওদেরকে সতর্ক করেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনি দাঁড়ান, ফান্দির, লোকেদেরকে সতর্ক করেন। এই জমিন আপনার না, এই জমিন আপনার নেতার না, আপনার চাচার না। এই জমিনে কারো বরত্ব ঘোষণা চলবে না, আমি আল্লাহ আপনাকে নির্দেশ করছি। পরের আয়াতে ওয়ারাব্বাকা ফাকাব্বির, এখানে কোন নেতার বরত্ব চলবে না, এখানে বরত্ব ঘোষণা করব একজনের, তিনি কে? হে রাসূল, আপনি লোকেদেরকে সতর্ক করেন। আপনি লিল্লাহি তাকবীর বলে, আল্লাহু আকবার বলে আপনি বরত্ব ঘোষণা করেন, আপনি লোকেদেরকে সতর্ক করেন। এই কথা রব্বে কারীম তার হাবিবকে ডেকে বললেন। সূরাতুল মুদ্দাথির, সূরা মুদ্দাথির বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করতে বললেন। বলেন তো এখানে এখন রাসূল আছে নাকি? বলেন। তাহলে এই আয়াত কি কোরআনের দরকার আছে? কে বলছে দরকার আছে? দরকার আছে বলেই কোরআনে শিক্ষা কি? তাহলে তার মানে হলো এই মুহূর্তে রাসূল নাই, কিন্তু ইয়া আইয়ুহাল মুদ্দাথিরের মুখাতাব এখন আমি, আমার সভাপতি, আমাদের আজকের আলোচক। আপনি নিজে এই মুহূর্তে আপনি মজা করে বসে আছেন, টাকা পয়সা বিভিন্ন কিছু ক্ষমতা পদ পদবি নিয়ে আপনি ঘুমাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন ঘুমাচ্ছেন, রাস্তায় আসতেছেন, নেতৃত্ব দিতেছেন, কত কিছু করতেছেন, খাবার দাবার বাজার ঘাট করছেন। কেমন যেন আমার কাছে মনে হয় আল্লাহ এখন এই মুহূর্তে বাবনার মুসলমান আপনারা যারা আছেন, আল্লাহ এই মুহূর্তে আপনাকে ডেকে ডেকে বলছেন, ও বাবনার মুসলমান, এই আয়াতের মুখাতাব এখন তুমি নিজে। এই মুহূর্তে তোমার শরীরে চাদর আছে, জামপাট আছে, তোমার শরীরে বিভিন্ন ভাবেই তুমি নিজেকে খুব সুন্দর রাখছো, বাড়িতে টাকা উপার্জন করছো, খাবার দাবার খাচ্ছ, কত কিছু করছো না। আর শুয়ে থাকবে না, আর বসে থাকবে না। হে পাবনার মুসলমান, এখনো তোমার সময় আছে, তুমি জেগে যাও, তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর কোরআনের পক্ষে কথা তোলো, আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান তোলো। বাতিল যারা, কোরআন বিরোধী যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, তোমার জীবন যেতে পারে, তোমার রক্ত দিতে হতে পারে, পরিবার ছাড়তে হতে পারে, নেতা ছাড়তে হতে পারে, লোকেদেরকে তোমার সতর্ক করাই লাগবে, ঠিক কিনা? সুতরাং তোমাকে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করবার জন্য আর শুয়ে থাকবে না, তাড়াতাড়ি নেমে যাও। এই কথায় আমরা যারা প্রস্তুত আছি, একমাত্র ইমানি আওয়াজ দিয়ে তাকবীরের মাধ্যমে দুহাত তুলে রবকে দেখায় দেয়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন।